তো গাইজ আজকে হচ্ছে অভিরূপের তিথি অনুযায়ী জন্মদিন। তো আজকে কিন্তু আমি একটুখানি বলতে পারো ছোট্ট করে একটু আয়োজন করেছি হচ্ছে কিছু লোককে খাওয়ানোর। তো এখানে আমাদের সামনে একটা সাই বাবার মন্দির আছে যেখানে অনেক লোকই আসে। তো সন্ধ্যাবেলা সামান্য পরিমাণে কিছুটা নিয়ে যাচ্ছি। আর এখানে অভিরূপ রেডি হয়ে গেছে, মামার সাথে যাবে। আমাদের বাড়ির একদমই সামনে, খুব একটা দূরে না। আর বাড়ির সবাই কিন্তু আমরা গেছিলাম টোটো করে, কেউ গাড়ি করে, তো সবাই মিলে যাচ্ছি। আর ওই যে তোমাদের অভিরূপ হচ্ছে মাসির কোলে আমরা চলে গেছি। আগে প্রথমে কিন্তু ঠাকুর নমস্কার করে নিয়েছি সুন্দর করে। একটু লেট হয়ে গেছিলো রান্না করতে, কিন্তু তারপরে কিন্তু পুরোপুরি উঠে গেছে, একদম কোনো থেকে যায়নি, যদিও অল্প নিয়ে গেছিলাম। এখানে দেখো সাইবার মন্দিরে আমরা চলে এসেছি, অনেক দিন পর আসলাম। আর অভিরূপের এটা প্রথমবার সাইবার মন্দিরে এসছে। তো এসেই কিন্তু ওকে আগে ঠাকুরের প্রণাম করানো হয়েছে। আজকে ওর তিথি অনুযায়ী জন্মদিন, তো ভগবানের কাছে কিন্তু আজকের দিনটাই পৌঁছায় ওদের মানে জন্মদিন হিসাবে। তো এখানে ননটাই খুবই খুবই খুশি হয়েছে এসে, এত সুন্দর ও খেলছিল, মানে খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু ননটাইকে দিয়েও দেওয়া হয়েছে, একটুখানি আগে ওকে দিয়েও দেওয়া হয়েছে, কারণ এটা তো ওর নাম করেই দেওয়া। তো আমি তো প্রথমে মনে মনে এমনিও আমি প্রেগনেন্ট থাকতে বলেছিলাম যে ও হওয়ার পর আমি এখানে খাওয়াবো। আর দ্বিতীয়ত আমি প্রত্যেক বছরই চেষ্টা করব যে ওর জন্মতিথিতে আমি সামান্য হলেও যাতে আমি একটুখানি কাউকে খাওয়াতে পারি ওর নাম করে। তো এখানে তো কোনো মানে সেরকম না, সবাই নিতে পারে, আমরা নিজেরাও খেয়েছি প্রসাদ রূপে এটাকে। তো রান্নাটাও খুব বলছিল সবাই ভালো হয়েছে, মানুষে একবারের জায়গায় দুবার করে খেয়েছে, সবাই এত ভালো খেয়েছে। এক একজন তো বলছে যে এই দিক থেকে আমাদের যাওয়ার কথা ছিল না, বাট আমরা এখান থেকে ভুল করেই চলে এসেছি, এটাই আমাদের ভাগ্যে ছিল খাওয়াটা। তো খুব ভালো লাগছিলো শুনে। তো সবাই ওকে খুব আশীর্বাদ করেছে, ওকে দেখিয়েছি যে এটা ওর জন্মদিন আজকে ওর উপলক্ষেই দেওয়া হচ্ছে। তো এই ছোট্ট প্রয়াসটা খুব ভালোভাবেই সফল হয়েছে। তো খিচুড়ি আর পায়েস করা হয়েছিল, আলুর দম কিছু করা হয়নি। তো সবাইকে কিন্তু এরমভাবে দেওয়া হয়েছে, সবাই খুব খুশি হয়েছে।